সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 13 নভেম্বর 26 কার্তিক বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো দিল্লি বিস্ফোরণের পর ভারতের বিভিন্ন এলাকায় নিরাপত্তার কটর বাড়ানো হয়েছে। সন্ত্রাসী দমনে প্রশাসনের গেট চেকিং। সন্ত্রাসবাদী দমন করতে সরকারের এ বড় পদক্ষেপ। ভারতের বিভিন্ন জায়গায় বাড়ানো হলো প্রশাসনের টহল। বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ চেকিং প্রশাসনের। দিল্লি বিস্ফোরণের পর ভারতের বিভিন্ন এলাকায় নিরাপত্তার প্রহল বাড়ানো হয়েছে। সন্ত্রাসবাদী দমনের অভিযান গুরুত্বভাবে চালিয়েছেন প্রশাসন বাহিনী। এর পরের খবরটি হলো যাহারা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে 1 নম্বর বা 2 নম্বর কিস্তি পেয়েছেন এবং 3 নম্বর কিস্তি এখনো পাননি বা বন্ধ হয়েছে, অতি শীঘ্রই এই কিস্তির টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে 332 কোটির অনুদান করা হয়েছে রাজ্যে। অনেকেই রয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার 1 নম্বর কিস্তি পেয়ে আর পাননি, বা কেহ 1 নম্বর এবং 2 নম্বর কিস্তি পেয়েছেন কিন্তু 3 নম্বর কিস্তি এখনো পর্যন্ত আসেনি। তাহার জন্য একটু ধৈর্য ধরতে হবে। ঘোষণা করা হয়েছে শীঘ্রই এই 3 নম্বর কিস্তি দেওয়া হবে। অনেক প্রধানমন্ত্রী আবাস যোজনার এরকম ঘর রয়েছে যাহারা অর্ধেক সমাপ্ত করে অর্ধেকই রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার পুরনো নতুন হিতাধিকারীদের জন্য শীঘ্রই এক কিস্তির টাকা দেওয়া হবে। রাজ্য জুড়ে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ বলে ঘোষণা করা হয়েছে। 332 কোটির অনুদান দেওয়া হয়েছে রাজ্যে। এর পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন উচ্ছেদ অভিযান চলবে। যাহারা অবৈধভাবে জমি দখল করে রয়েছেন তাহাদের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। জমি দখলমুক্ত করানোর জন্য প্রশাসনিক বুলডোজার চলবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সরকারি জমি দখল করে নিজের বসতবাড়ি এদের বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান। প্রশাসনিক বুলডোজার থামবে না। সরকারি জমি দখলমুক্ত করাতে উচ্ছেদ অভিযান চলবে। এর পরের খবরটি হলো বিহার রাজ্যে আবার ফিরছে এনডিএ। বিভিন্ন মিডিয়ার সমীক্ষা বা বুথ সমীক্ষার অনুযায়ী বিজেপি সরকার অর্থাৎ এনডিএ আবার ফিরছে বিহারে। বিহার রাজ্যে মোট রয়েছে 243টি আসন এবং এই 243টি আসনের মধ্যে বিজেপি অর্থাৎ এনডিএ 145 থেকে 160টি লাভ করবে এবং মোট 243টি আসনের মধ্যে কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া 71 বা 90 আসন পাবে বলে জানা গিয়েছে। জেসিপির আসন 2 সংখ্যায় দেওয়া হয়েছে। বুথ সমীক্ষা বা বিভিন্ন মিডিয়ার সমীক্ষা অনুযায়ী আবার এনডিএ অর্থাৎ বিজেপি বিহার রাজ্যে সর্বমোট আসন লাভ করবে 145 থেকে 160টি। এর পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আবার যদি অসমে বিজেপি সরকার অর্থাৎ হেমন্তের সরকার হয় তাহলে পুরো রাজ্যে 2 লাখ বেকার যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে। তিনি জানিয়েছেন আগামী 26-এ যদি বিজেপি সরকার আবার রাজ্যে আসে তাহলে 2 লক্ষ বেকার যুবক যুবতীকে সরকারি চাকরি দেবে। এর মধ্যে তিনি আরও ঘোষণা করেন যদি আগামী 26-এ বিরোধীরা বেশি করে ট্রল করে থাকে তবে 4 লক্ষ চাকরি দেওয়া হবে। অর্থাৎ আগামী 2026-এ যদি আবার বিজেপি সরকার রাজ্যে আসে তাহলে 4 লক্ষ বেকার যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে। এর পরবর্তী খবরটি হলো দিল্লি বিস্ফোরণের সময় যে নিহত হয়েছেন তাহাদের সংখ্যা বেড়ে 13 হয়েছে। দেশ জুড়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিল্লি বিস্ফোরণের ঘটনার পর। দিল্লি বিস্ফোরণের ঘটনা সংঘটিত হওয়ার পর 11 জন নিহত হয়েছিলেন এবং যাহারা জখম হয়েছিলেন তাহাদেরকে অতি তাড়াতাড়ি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে আশঙ্কাজনকভাবে রয়েছিলেন। অনুমান লাগানো হয়েছিল নিহতদের সংখ্যা বেড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, কিন্তু দিন না কাটতে কাটতেই নিহতদের সংখ্যা বেড়ে 13 হয়েছে। হসপিটালে যাহারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাহাদের সঙ্গে দেখা করতে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আশ্বাস দিয়েছেন দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত যাহারা রয়েছেন তাহাদেরকে ছাড় দেওয়া হবে না। সবাইকে কঠোর আইনের দণ্ডনীয় হতে হবে বলে তিনি জানিয়েছেন। দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত এক সন্ত্রাসবাদীকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশেই তিনি থাকবেন বলে পরিষ্কারভাবে জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো যাহারা অরুণোদয় প্রকল্পের তালিকায় রয়েছেন এবং প্রতি মাসেই এই অরুণোদয়ের 1250 টাকা করে পেয়ে যাচ্ছেন, এই মহিলাদের সম্মান বেড়েছে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সঙ্গে আরও জানিয়েছেন যে মহিলারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন সেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যোগ্য মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন। সঙ্গে তিনি আরও ঘোষণা করেন মহিলা উদ্যমিতা প্রকল্পের অর্থাৎ
এসএজি মহিলা উদ্যমিতার প্রকল্পের যে 10,000 টাকার চেক বন্টন করেছেন, এই অর্থের সঠিক মূল্যায়ন হয় তাহলে আগামীতে 25,000 এবং 50,000 করে দেওয়া হবে। অর্থাৎ ধাপে ধাপে দেওয়া হবে 25,000 টাকা এবং 50,000 টাকা। যদি এই 10,000 টাকার সঠিক ব্যয় করা হয় তাহলে আগামীতে 25,000 টাকা এবং 50,000 টাকা দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন। সঙ্গে আরও জানিয়েছেন যে মহিলাদের 3 সন্তানের বেশি রয়েছে সেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্প এবং মহিলা উদ্যমিতার মতো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রাখা হবে। তবে এখন থেকে নয়, আগামী বছর থেকে এ পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। 3 সন্তানের বেশি থাকা মহিলাদেরকে অরুণোদয় প্রকল্প, মহিলা উদ্যমিতার মতো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকতে হবে বলে তিনি ঘোষণা করেন। পরবর্তী খবরটি হলো দিল্লি বিস্ফোরণের পর অসমের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যাহারা সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক বা দ্বন্দ্বমূলক পোস্ট করছো বা মন্তব্য করছো তাহাদেরকে ছাড় দেওয়া হবে না। তিনি জানিয়েছেন দিল্লি বিস্ফোরণের পর অনেকেই রাজ্য জুড়ে উল্লাসিত হয়েছেন এবং সামাজিক মাধ্যমে এসে সন্ত্রাসীর সমর্থনে বিভিন্ন পোস্ট করেছেন বা মন্তব্য করেছেন। এদের মধ্যে কিছুদেরকে আইনীয় আওতায় আনা হয়েছে এবং তদন্ত চলছে। এদের মধ্যে কামরূপ থেকে 5 জন, তামুলপুর থেকে 1 জন, কার্বি আলং থেকে 1 জন, শোনিতপুর থেকে 2 জন, গোলাঘাট থেকে 2 জন, বঙ্গাইখাও থেকে 3 জন, গোয়ালপাড়া থেকে 2 জন, বরপেটা থেকে 4 জন, কাছাড় থেকে 1 জন, নলবাড়ি থেকে 3 জন, হুজাই থেকে 2 জন, দরং থেকে 3 জন, বাক্সা থেকে 1 জন, জোরহাট থেকে 1 জন, কামরূপ মহানগর থেকে 1 জন। এরকম বিভিন্ন রাজ্যের এলাকা থেকে সামাজিক মাধ্যমে এসে পোস্ট বা মন্তব্য করাকে পুলিশ আটক করেছেন এবং পুলিশীয় তদন্ত এখনো চলছে। সঙ্গে জানানো হয়েছে তাহাদের পরিবারের ব্যাকগ্রাউন্ডও তদন্ত করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাহারা অশিক্ষিত, কোনো কাজ নেই, তাহারাই সন্ত্রাসীর ডাকে আগ বেড়ে চলে যায়। কিন্তু এ কথাটি পাল্টে এখন শিক্ষিতের সারি লাইন ধরে আছে। শিক্ষিত হয়ে সন্ত্রাসীদের সমর্থন। তিনি এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন সামাজিক মাধ্যমে কোনো কুমন্তব্য বা বিভ্রান্তিমূলক বিতর্কিত দ্বন্দ্বমূলক পোস্ট করলে তাহাকে ছাড় দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে আইনীয় আশ্রয়ে যেতে হবে সেই ব্যক্তি বা মহিলাকে। তবে এ বিষয়ের উপর আইনীয় তদন্ত সামাজিক মাধ্যমে সবসময় রয়েছে, সতর্ক থাকবেন যাহাতে কোনো বিভ্রান্তিমূলক বা দ্বন্দ্বমূলক পোস্ট করবেন না, যে সমাজে একটি দ্বন্দ্বভাব সৃষ্টি হয় বা নিজের জীবনেও কষ্টের সামনা করতে হয়। তাহলে খুবই সাবধান, সতর্ক থাকবেন। যে কোনো পোস্ট করার আগে বা মন্তব্য করার আগে এই লাইনটি ভালোভাবে চিন্তা করবেন, ইহা হইতে সামাজিক মাধ্যমে কোনো বিভ্রান্তিমূলক বা দ্বন্দ্বমূলক কথা বলা আছে কিনা, তাহার পর পোস্ট করবেন বা মন্তব্য করবেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।